যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েনের যে মান অভিমান চলছে তার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে কথা লিখে কৃতজ্ঞতাও জানিয়েছেন মোদী। পাশাপাশি ভারত আমেরিকার সমঝোতা ও বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতেও আগ্রহ প্রকাশ করেন তিনি। এই হলো মূল ঘটনা। তবে একটি ফোন কল কেন সারা দুনিয়ার খবর হলো তার গল্প ভিন্ন। 2019 সালে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ ও আলোচিত। সেই বছর যুক্তরাষ্ট্রের হিউস্টনে আয়োজিত হাউডি মোদি সমাবেশে দুজন একসাথে মঞ্চে উঠে বন্ধুত্বপূর্ণ বার্তা দেন, যা তখন ভারত আমেরিকা সম্পর্কের নতুন মাত্রা হিসেবে বিবেচিত হয়। বাণিজ্য ও শুল্ক নীতি নিয়ে কিছু মতপার্থক্য থাকলেও তখন দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারের বিষয়ে একমত ছিলেন। কিন্তু এখন ঠিক উল্টো। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে শুল্ক সংঘাত তুঙ্গে। বিশেষ করে প্রযুক্তিপণ্য, কৃষি সামগ্রী ও বাজারের প্রবেশাধিকার নিয়ে দুই দেশের টানাপোড়েন বেড়েছে। এদিকে শুল্ক যুদ্ধের আবহে মোদির সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ট্রাম্প। কয়েক সপ্তাহের মধ্যে তিনি 4 বার ফোন করেছিলেন, কিন্তু মোদি একবারও তার ফোন ধরেননি। অবশেষে মোদির জন্মদিন উপলক্ষে ট্রাম্পের ফোনটি মোদি ধরেছেন। আর এতে দুই দেশের সম্পর্কে কিছুটা স্বস্তি দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে সম্প্রতি চীনের সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসাথে হাত ধরে দেখিয়েছেন তাদের দৃঢ় অঙ্গীকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রতীকী অঙ্গভঙ্গি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে এক ধরনের সম্মিলিত অবস্থান। এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার থিঙ্ক ট্যাঙ্ক লোই ইনস্টিটিউটের পরিচালক মাইকেল ফুলিলাভ মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নরম মনোভাব রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ককে যেমন বিশেষভাবে এগিয়ে নিতে পারেনি, তেমনি ভারতের সঙ্গে আক্রমণাত্মক অবস্থান বরং ভারত রাশিয়া চীন সম্পর্ককে আরও দৃঢ় করেছে। আর হয়তো এ কারণেই এখন ভারতের সঙ্গে পুনরায় সম্পর্ক ঠিক করতে চাইছেন ট্রাম্প। নুসরাত অনন্যা, ডেইলি সান।